চলমান পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত শীর্ষ উইকেট শিকারীর তালিকায় প্রথম 10 জনের মধ্যে রয়েছে টাইগার 2 পেসারের নাম। শুধু তাই নয়, এই তালিকার প্রথম 9 জনের মধ্যে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন মাত্র 2 জন, এবং সেই দুজনই হলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান এবং নিজের গতি দিয়ে আলো ছড়ানো পেসার নাহিদ রানা। বাকি সবাই পাকিস্তানেরই লোকাল ক্রিকেটার। পিএসএল এর শীর্ষ উইকেট শিকারীর তালিকায় কে আছেন কত নম্বরে? পেশোয়ারের হয়ে খেলা নাহিদ আছেন 5 নম্বরে। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 14 ওভার বোলিং করেছেন নাহিদ, শিকার করেছেন 7টি উইকেট, যার মধ্যে একটি মেডেন ওভার রয়েছে। নিজের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারা নাহিদ রানা দ্বিতীয় ম্যাচ থেকেই নিজেকে প্রমাণ করা শুরু করেছেন। বিশেষ করে তৃতীয় ম্যাচে তিনি পিএসএল এর ইতিহাসের অন্যতম সেরা ইকোনমি রেকর্ড গড়েন। তবে জাতীয় দলের প্রয়োজনে 4 ম্যাচ খেলেই তাকে বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে। কিউইদের বিপক্ষে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন তিনি। নাহিদের এই দুর্দান্ত পারফরমেন্স মন জয় করেছে পেশোয়ার জালমির মালিকদেরও। তাই তো সে দলের মালিকরা অত্যন্ত সন্তুষ্ট এবং আশা প্রকাশ করেছেন যে দ্রুতই তাকে আবারও দলে পাবেন। এদিকে শীর্ষ উইকেট শিকারীর তালিকায় 9 নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলে 17 ওভার বোলিং করে তিনি 6টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগার 30 রানে 2 উইকেট। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে মুস্তাফিজের ব্যাপক চাহিদা রয়েছে। লাহোর কালান্দার্সের হয়ে তিনি সেই আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে মুস্তাফিজের সামর্থ্য অনুযায়ী তিনি আরও ভালো করার সুযোগ রেখেছিলেন। এদিকে বোলিং ইকোনমির তালিকায় বর্তমানে সবার শীর্ষে রয়েছেন নাহিদ রানা। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটাররা রীতিমতো চাপে ছিলেন। 4 ম্যাচ শেষে নাহিদের বর্তমান ইকোনমি 5.42। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিচার্ড গ্লিসনের ইকোনমি ঠিক 6, অর্থাৎ মাত্র 4 ম্যাচ খেলেই নাহিদ রানা এই আসরে সব দিক থেকে নিজের আধিপত্য বজায় রেখেছেন। নিউজিল্যান্ড সিরিজের কারণে আপাতত দেশে ফিরেছেন নাহিদ, মুস্তাফিজ, শরীফুল এবং তামিম রিশাদরা। পিএসএল মাতানো এই ক্রিকেটারদের সামনে এবার মিশন কিউইদের বিপক্ষে মাঠে নামাটা। নিজেদের এই ফর্ম যদি ধরে রাখতে পারেন তারা, তাহলে বলাই যায় কিউইদের জন্য বাংলাদেশ সফরটা বেশ কঠিনই হতে যাচ্ছে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।